নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, গাটি কচু বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব। জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। আচ্ছা, গাটি কচু হবে, তোমরা দেখবে। একটু ভাপিয়ে নিয়ে তারপরে আসছি। দেখো, আমি কিন্তু সিদ্ধ করিনি, হালকা ভাপিয়ে নিয়েছি। নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ধুয়ে নেবো। না ধুলে এই যে ল্যালে ভাবটা যাবে না। তেতে গেছে কড়াইটা। এর মধ্যে আমি হলুদ দেবো, একটু হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো আঁচটা কমিয়ে নিলাম। এবার আঁচ বাড়িয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। দেখো, তুলে নেবো এবার। এর মধ্যেই সব দিয়ে দেবো মশলাপাতি। কড়াইতে তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম। দেখো, 5 ফোড়ন দেবো। এই চামচে 2 চামচ দিলাম। আঁচটা কমিয়ে নিলাম। ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। এখানে বড় একটা পেঁয়াজ আছে, ভালো করে কুড়িয়ে নিয়েছি ছোটটা দিয়ে। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। দেখো, এখানে 1/2 চামচ আদা আছে, আর 1/2 চামচের থেকে একটু বেশি রসুন বাটা আছে। দুটো একসাথে দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নেবো। এবার একটু জল দেবো অল্প করে। দেবো জিরের গুঁড়ো। এই চামচের 2 চামচের জিরের গুঁড়ো দিলাম, বেশি দেবো না। দেবো হলুদ 1/2 চামচ। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম এই চামচে। আবার ভালো করে কষিয়ে নেবো। পরে নুন দেবো আমি। দেখো, একটা টমেটো দিয়ে দিলাম।
এবার দেবো নুন দিলাম পরিমাণ মতন, 2 চামচ নুন দিলাম। আবার কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এই বাটির টমেটো এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই চামচে 2 চামচের টক দই, দিয়ে দেবো আঁচটা কমিয়ে। আবার ভালো করে কষিয়ে নেব। আমি এবার কচুটা দিয়ে দেবো। এটা কিন্তু শুকনো হবে, অল্প জল দেবো, বেশি জল দেবো না। ভালো করে কষিয়ে নিই আগে। তারপর দেবো একটু চিনি পরিমাণ মতো। চিনিটা না দিলে ভালো লাগবে না, চিনিটা দিতে হবে। যারা চিনি খাও না তারা নাও দিতে পারো। চিনিটা দিলে কী হবে, টক দই দিয়েছি, টমেটো দিয়েছি। এবার আমি পরিমাণ মতো একটুখানি অল্প জল দেবো। এটা উষ্ণ গরম জল। এবার আঁচ কমিয়ে দেবো, একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেবো এর মধ্যে এই দেখো 5 ফোড়ন ভেজে গুঁড়ো করা দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা দিতে হবে, এটাও দিলে ভালো লাগবে। এটা তোমরা বাটাও দিতে পারো, কাঁচা বেটে যদি দাও খুব ভালো লাগবে খেতে। আমি এবার ঢেকে দেবো একটু। আঁচ বাড়ালে হবে না, তাহলে তেলগুলি আছে সব মরে যাবে তেলগুলি। দেখো তরকারিটা হয়ে গেছে আমাদের, এরকম শুকনো হবে। আমি নামিয়ে নেবো। এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখি সব সিদ্ধ হয়ে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? 5 ফোড়নের একটা গন্ধটাই সুন্দর। গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো অনন্যা রান্নাঘরের গাঁটি কচু 5 ফোড়ন দিয়ে একটু তেল তেল করে করেছি। এভাবে করবে, ভালো লাগে খেতে। এবার করে খেয়ে দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। যারা যারা তোমরা আমাকে বলছো আমার রান্না দেখে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তাদের অনেক ভালোবাসা তোমাদের জানাই। অনেক ধন্যবাদ। টাটা। আবার কালকে আসবো অন্য একটা রেসিপি নিয়ে।